কাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকের যে সাইলেন্সারের যে নাট থাকে, এই যে এখানে একটি দুটি নাট থাকে দুই সাইডে। হ্যাঁ, তো এই নাটগুলো অনেক সময় পুরনো হলে এই নাটগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার হাতে যে নাটটি দেখতে পাচ্ছেন, এটির গোড়াটা একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন চিকন হয়ে গেছে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে, এটা আসলে ভেঙে যাবে। তো এই বাইকটার ক্ষেত্রে যেটা হয়েছে যে সাইলেন্সারটি লুজ ছিল, তো টাইট হালকা করে টাইট দিতে গিয়ে যে নাটটা থাকে, এই পাশের যে নাটটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, এই যে নাট, এই নাটটি এখান থেকে ভেঙে গেছে। তো এখন যেহেতু ভেঙে গেছে, এখন এটার হেড সিলিন্ডার খুলে ওয়ার্কশপে নিয়ে এটাকে বের করতে হবে, অথবা এটাকে অন্য উপায়ে এই নাটটাকে খুলতে হবে, কারণ এই অবস্থায় এটা রেখে দেওয়া যাবে না। এবং নাটটা ভেঙেছে এমনভাবে, সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, খেয়াল করবেন ভালো। এই যে দেখুন, এই যে বল্টুটা দেখতে পাচ্ছেন, এই যে নাটের যে ছাতি থাকে, যেটাকে আমরা ছাতি বলি মেকানিক বেদের ভাষায়, এই যে দেখুন এটা গোড়ার থেকে ভেঙে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু এই যে রিপিটের মতো এই উপরের অংশটা কিন্তু চড়া অংশটা কিছুটা আপনার যে নাট থাকে নাটের সাথে রয়ে গেছে, মানে এটা রিপিট টাইপের হয়ে গেছে। এই যে দেখুন আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু খেয়াল করবেন। এই যে দেখুন, এই যে খেয়াল করুন, এই যে এটা ঠিক রিপিটের মতো হয়ে গেছে। এই যে সাইডে দেখুন বিট। তো এই নাটটাকে খুলতে হবে। তো এই নাটটা যদি না খুলি তাহলে কিন্তু সাইলেন্সারের যে এখানে যে চাপাটা থাকে এটা কিন্তু খুলতে পারবো না। হ্যাঁ, এটা বের করে নতুন নাট লাগাতে হলে এটা খুলতে হবে। তো ওয়ার্কশপে নেওয়া সম্ভব না, যেহেতু রানিং বাইক, এটা খুলবো না। এটা না খুলে এই নাটটাকে কিভাবে খুলতে হবে, এটা খুলতে হলে যেমন আপনাদের একটি সেনি স্ক্রুড্রাইভার দরকার। এই যেমন এইরকম, এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে এই সেনি স্ক্রুড্রাইভার এবং হাতুড় দিয়ে এই নাটটাকে টোকা দিয়ে আস্তে আস্তে করে খুলবো। তবে এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা, বাইকটি ইঞ্জিনটি গরম ছিল, যার কারণে কিন্তু এই নাটটি আমাদের খুলতে সহজ হবে, সুবিধা হবে। তো দেখুন কিভাবে আমি নাটটি খুলি। এভাবে শুধু এই জায়গার নাট নয়, ইঞ্জিনে অন্য জায়গার নাটও যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজ উপায়ে শর্টকাটে এভাবে সেনি স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং আমার চ্যানেলে মোটরসাইকেল রিপেয়ার অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো অবশ্যই দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে সেনি স্ক্রুড্রাইভার দিয়ে এটার সার্টিফিকেট যেভাবে দেখিয়েছি, টোকা দিয়েছি, ঠিক ওইভাবে টোকা দিয়ে এটাকে কেটে ফেলেছি এবং নাটটাকে হালকা ঘুরিয়ে ফেলেছি। আর এইটা কিন্তু রিপিট করা ছিল, এই যে সাইলেন্সারের যে লকটা ছিল এটা রিপিট করা ছিল। তো এটাকে কিন্তু কেটে ছাতি কেটে বের করেছি এবং নাটটাকে হালকা ঘুরিয়েছি। এখন নাটটাকে আমি প্লাস দিয়ে চেষ্টা করব ঘোরানোর। যদি প্লাস দিয়ে খুলে সেক্ষেত্রে ভালো, আর না খুললে সেক্ষেত্রে আমি আবার সেনি স্ক্রুড্রাইভার ইউজ করব। তো আমি প্রথমে প্লাস দিয়ে চেক করে দেখি। তো আসলে এই প্লাসটা দিয়ে, এটাকে আমরা মেকানিক ভাষায় ভাইদের ভাষায় বলি হচ্ছে জাপানি প্লাস। তো এইটা দিয়ে নাটটাকে খোলার চেষ্টা করব। যদি না হয় সেক্ষেত্রে আমি সেনি স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক এই দিকে, যেদিকে নাটটা খুলে সেই দিকে সেনি স্ক্রুড্রাইভারটা ধরে তখন হাতুড়ি দিয়ে বাড়ি দিব, যেটাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক ওইভাবে বাড়ি দিলে এটা আস্তে আস্তে করে খুলবে। তবে সেনি স্ক্রুড্রাইভারের মাথাটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু নাটটা আস্তে আস্তে কেটে যাবে, সেটাও খেয়াল রাখতে হবে। তো এখন আমি প্লাসটা দিয়ে একটু, এই যে দেখুন, এই যে দেখুন আমি প্লাসটা দিয়ে চাপ দিয়ে, এই যে দেখুন আমি টাইট দিতেছি, নাটটা কিন্তু এই যে দেখুন নাটটা কিন্তু ঘুরতেছে। এই যে একটু ভালোভাবে খেয়াল করুন, এই যে দেখুন নাটটা কিন্তু ঘুরতেছে। তো প্রথমে যেহেতু নড়েছে, আগে তো আমি লুজ দিয়েছি সেনি স্ক্রুড্রাইভার দিয়ে, তো এটাকে এভাবে আপ ডাউন করবো এবং টাইট লুজ দিব একটু, তারপরে লুজ দিব। এভাবে যদি করি তাহলে যেটা হবে যে নাটটা আস্তে আস্তে কিন্তু খুলে যাবে। এই যে দেখুন নাটটা কিন্তু আমি লুজ দিতেছি আস্তে আস্তে, যেমন টাইট লুজ এভাবে করতে আস্তে আস্তে, কারণ সাইলেন্সারের নাট তো, এই নাটগুলো অনেক সময় জ্যাম হয়ে যায় এখানে, যেহেতু ইঞ্জিনটি প্রচুর হিট হয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানটা কিন্তু এখন জ্যাম হয়ে গেছে, খুলতেছে না। তো আমি আবার এই যে টাইট লুজ দিলাম, এভাবে একটু দিলে নাটটা ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে করে নাটটাকে খুলে নিব। এই যে দেখুন নাটটা কিন্তু খুলতেছে। এটা যদি আমি না করতাম
এভাবে যদি আমি নাটটা না খুলতাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই যে লেদ থাকে, ওয়ার্কশপ থাকে, লেদের মেশিনে নিয়ে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু এটাকে আমাকে খুলতে হতো। তো এই যে দেখুন নাটটা কিন্তু জাম, এটা খুলতে আমার অনেক সময় লাগবে, একটু পরিশ্রম হবে, হলেও আমার ইঞ্জিনটা কিন্তু খুলতে হচ্ছে না। এভাবে কিন্তু ইঞ্জিনে অন্যান্য যে নাট যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা ঠিক একইভাবে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখুন হালকা হালকা ঘুরিয়ে খুলতে পারবেন। যেহেতু এটা বাড়তি আছে, খুলতে সুবিধা হয়েছে। অনেক সময় নাট ভিতর থেকে ভেঙে যায়, ভিতরে থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু ছোট চিকন শ্রেণী স্ক্রুড্রাইভার আমরা বানিয়ে নেই, এগুলো বানিয়ে নিতে হয়। এগুলো আসলে ওইভাবে কিনতে পাওয়া যায় না, স্ক্রুড্রাইভার দিয়ে স্টিল কিছু দিয়ে বানিয়ে নিতে হয়। যে দেখুন নাটটা কিন্তু এখন খুলে যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আপনারা চাইলে নাটগুলো খুলতে পারবেন। যে অনেক সময় হয় কি, গ্রামে অঞ্চলে যে যারা মেকানিক ভাইরা আছে তাদের দোকান থেকে যে লেদ মেশিন সেটা অনেক দূরে হয়, তখন কিন্তু এই নাটগুলো এভাবে আপনারা খুলতে পারবেন। ইঞ্জিনের নাটও অনেক সময় এভাবে খুলে যায়, কিন্তু বেশি ভিতরে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়। আর ইঞ্জিন গরম থাকা অবস্থায় খুলতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে নাটগুলো একটু জ্যাম হয়ে যায়। এটা স্বাভাবিক, যারা মেকানিক ভাই কাজ করেন তারা অনেক সময় অনেকে জানেন। এই যে দেখুন আমি এটাকে এভাবে লুজ দিব, লুজ দিয়ে এটাকে আমি খুলব। তো যেহেতু এখানে জায়গাটা কম, সাইলেন্সারটা ছিল, তো খুলতে একটু অসুবিধাই হয়, প্লাস দিয়ে ধরতে অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমাকে যে সাইলেন্সার পাইপটা থাকে সেটার নাটটা কিন্তু লুজ দিয়ে নিতে হয়েছে। এটাকে লুজ দিয়ে কিন্তু সাইলেন্সারটাকে বের করে এখন আমি এটাকে প্লাস দিয়ে খুলব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তার জন্যই কিন্তু আমাকে সাইলেন্সারটা সরিয়ে নিতে হয়েছে। তো দেখুন এখন কিন্তু আমার এখান থেকে ধরতে সুবিধা হচ্ছে। আমি আগে যখন ধরেছিলাম তখন কিন্তু সম্পূর্ণভাবে এটাকে ঘোরাতে পারছিলাম না। এই যে দেখুন এখন কিন্তু এটা একদম ইজি খুলে যাচ্ছে। প্রয়োজনে যদি এরকমটা হয় তাহলে আপনারা কিন্তু সাইলেন্সার যে থাকে সেটাকে আগেই খুলে নেবেন, তাহলে সুবিধা হবে। যখন গ্যাপের কারণে কিন্তু আমি এখানে আসলে খুলতে পারিনি। যদি এরকমটা কখনো হয়, যারা গ্রামে আছেন মেকানিক ভাইরা কাজ করেন, অনেক দূরে ওয়ার্কশপ থাকে, লেদ মেশিন থাকে, তাদের জন্য কিন্তু এটা আসলে সুবিধাই হবে এভাবে খুলতে গেলে। এখন আমার নাটটি কিন্তু প্রায় খুলে গেছে, আমি নাটটাকে বের করে আপনাদেরকে ভাঙা নাটটাকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাটটা কিন্তু অনেক জ্যাম। হ্যাঁ, এটাকে যেহেতু জ্যাম, এর জন্য কিন্তু এটাকে এই যে টাইট লুজ এভাবে যেমনটা আগে বলেছি, হ্যাঁ এভাবে এই যে টাইট লুজ করে এটাকে খুলতে হবে। যেহেতু জ্যাম, আমার কিন্তু অনেকটা সময় লাগছে নাটটা খোলার জন্যে। যদি এভাবে আমি না খুলতাম তাহলে কিন্তু আমাকে হেড সিলিন্ডার খুলে ওয়ার্কশপে নিতে হতো। এভাবে ঘোরাবেন, টাইট লুজ দিবেন, তাহলে নাটটা ফ্রি হয়ে যাবে, তাড়াতাড়ি খুলবে। দেখুন আপনাদের মনে হতে পারে যে নাটটা খুলতে 2-4 মিনিট সময় লেগেছে, কিন্তু না, নাটটা খুলতে আমার প্রায় 15 থেকে 20 মিনিটের উপরে সময় লেগেছে, যেহেতু নাটটা জ্যাম ছিল। তো অবশেষে নাটটা কিন্তু খুলেই গেল। আমি নাটটাকে বের করতেছি, এবার আপনাদেরকে একটু দেখাই বাইরের দিক থেকে। এই যে দেখুন নাটটির অবস্থা, এখান থেকে যে ছাতির এখান থেকে নাটটা ভেঙে গিয়েছে। এই যে এখান থেকে, এটা ছাতির মতো ছিল। এটাই ছিল মূলত আজকে ভিডিওতে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।